السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা বাস্তবায়ন করার লক্ষ্যে কোটালীপাড়ায় আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি এবং এখানে উপস্থিত আছেন বাংলাদেশ খাদিমুল ইসলাম জামাত এবং বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখার কর্মীবৃন্দ, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমার আলোচনা। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে আজ মত বিনিময় সভার অনুষ্ঠান করা হয়েছে, এখানে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে চিন্তা, যে চেতনা ছিল, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে অনুষ্ঠান করা হয়েছে। তো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনে ছিল তিনটা দিক: তালিমের একটা দিক, তাবলীগের একটা দিক এবং তাকলিফের একটা দিক। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তালিমের বিষয় যেরকম মেহনত মুজাহাদা করে নিজের পরিপূর্ণ কামিলিয়াত অর্জন করে হিন্দুস্তান দেওবান থেকে বাংলাদেশে এসে তার তালিমের যেটুকু তিনি শিখেছেন তাই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা স্থানে গিয়ে গিয়ে তালিমের কাজ চালু করেছেন, যার দ্বারা বাংলাদেশের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন, যেরকম লালবাগ, ফরিদাবাদ, গহরডাঙ্গা মাদ্রাসা সহ আরো বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। এমনকি যিনি জেলার মধ্যে প্রতিষ্ঠার কাজ করেন নাই, বরং তিনি কোন স্থানে গিয়েছিলেন এমন স্থানও যার বরকতে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির তালিমের দিক গেল। আর একটা দিক তাবলীগের দিক। মানুষের কাছে তাবলীগ অর্থাৎ দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য কয়েকটি ধাপে মেহনত করেছেন। যেরকম ভাবে মানুষ মূর্খ, যাদের মাঝে কিতাবের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছানো সম্ভব নয়, বাংলাদেশের মধ্যে যখন এই তাবলীগ জামাত, যেটা আমরা চিনি, যার কাজ বাংলাদেশে শুরু হয় নাই, তখন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমই এই তাবলীগ জামাতের কাজ শুরু করেন। এবং যারা বুঝবান আছেন, যাদের মধ্যে এই দ্বীনের কাজ ছড়াই দেওয়ার জন্য এবং যাদের সারা জীবন তার এই দ্বীনের কাজ পৃথিবীর মধ্যে অটল থাকে, তার জন্য তিনি শতাধিক কিতাব রচনা করেছেন। মুজাহিদে আজম তাবলীগ দ্বীনের বিষয় এরকমের কয়েক ধাপে তিনি মেহনত করেছেন। আর একটা ধাপ হলো তাকলিফ, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। তো কোরআন এবং হাদিসের আলোকে বাংলাদেশকে সাজানোর জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি তিনি 1940 খ্রিস্টাব্দে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীকে আলোকিত করা এবং বাংলাদেশ পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার দূর করার জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল দুই বাক্যের মধ্যে শুরু হয়, যেটার নাম হলো, যেটা দুই বাক্যের মধ্যে বলা হয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ।
যার উদ্দেশ্য এই দুই বাক্যের মধ্যেই সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায়। তো প্রিয় ভাইরা, বাংলাদেশ খাদিমুল ইসলাম জামাতকে উৎফুল্ল করে বাংলাদেশের মধ্যে যাতে ভালো কাজ করতে পারে এবং যে ছাত্র সমাজ আছে তাদের তো খাদিমুল ইসলাম জামাতের যে কাজ সেটা করা সব সময় মাঠে ময়দানে থাকা সম্ভব নয়। তার জন্য একটি মুরাব্বিরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে খাদিমুল ইসলাম জামাতের একটি অঙ্গ সংগঠন করেন, যেটা 1981 সালে যার কাজ শুরু হয়। তো বাংলাদেশ খাদিমুল ইসলাম জামাতের কাজ এবং বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখার কাজ হুবহু একরকম হলেও কিছু বিষয় আলাদা। মুজাহিদে আজম বাংলাদেশ খাদিমুল ইসলাম জামাত এবং বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখাকে তিনি কোন রাজনীতির জন্য প্রতিষ্ঠা করেন নাই, বরং খাদিমুল ইসলাম জামাতকে প্রতিষ্ঠা করেছেন এর জন্য যাতে আমাদের বাংলাদেশের বুকে বুক থেকে যেন কোনো অন্যায় অত্যাচার দূর হয়ে যায় এবং খাদিমুল ইসলাম জামাত এবং ছাত্র শাখার প্রতিটা কর্মী এবং প্রতিটা সদস্যের জন্য এতটুকু লক্ষ্য রাখা জরুরি, যা আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে যারা অভাবের জ্বালায় চুলা এখনো জ্বলাইতে পারে না, এমন মানুষ আছে যারা চিকিৎসা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না। এমন মানুষের পাশে খাদিমুল ইসলাম জামাত এবং ছাত্র শাখা প্রতিটি মানুষ তাদের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। এমন ছাত্র ভাই খাদিমুল ইসলাম জামাতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমাদের পাশে বা অন্য মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ভাইরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, বরং তাদের পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণ আগ্রহ আছে, সেই সমস্ত ছাত্র ভাইদের পাশে যে দাঁড়ায় তাদের পড়াশোনার জন্য আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন। তাই খাদিমুল ইসলাম ছাত্র শাখার কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং তাদের পড়াশোনার যাতে ভালো হয় এর জন্য তাদের পড়ালেখার মান প্রতিটা মাদ্রাসায় দিয়ে দেখবে এবং আমাদের কেন্দ্র যারা আছেন তারা প্রতিটা মাদ্রাসায় গিয়ে দেখবেন যে মাদ্রাসার ছাত্র কতটুকু পড়ালেখার প্রতি আগ্রহ এবং প্রতিটা ছাত্রকে পড়ালেখার জন্য উদ্বুদ্ধ করবে। আর আমাদের খাদিমুল ইসলাম জামাত এবং খাদিমুল ইসলাম ছাত্র শাখার প্রতিটা কর্মী প্রতিটা মাদ্রাসায় গিয়ে প্রতিটা ছাত্র ভাইদেরকে তাদের কি সমস্যা ছাত্রদের হাতের লেখা, বক্তৃতা, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা, এইসব বিষয় লক্ষ্য রাখবে। আর একটা বিষয় খাদিমুল ইসলাম ছাত্র শাখার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো একটি সমাজ প্রতিষ্ঠার জন্য একটি ব্যক্তি প্রতিষ্ঠা সর্বপ্রথম প্রয়োজন। আর এই বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখা থেকে সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটি সমাজের জন্য একটি ব্যক্তি প্রতিষ্ঠা করে দিবে। তো প্রিয় ভাইরা, বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখার কিছু বিষয় আমি আলোচনা করেছি, আরো অনেক বিষয় রয়েছে তা মুরাব্বিরা আমাদের সামনে বলবেন এবং আমাদের বড় ভাই ছাত্র ভাইরা যারা আছে বলবেন, এবং আমার পক্ষ থেকে আমি সকল ছাত্র ভাইদেরকে আমার উপকারিতা আমি যত খাদিমুল ইসলাম ছাত্র শাখার থেকে উপকৃত পেয়েছি সেই দৃষ্টিতে আমি আপনাদেরকে সকলকে বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।